যাক আলহামদুলিল্লাহ, আমি ভালোবাসা সবার পাচ্ছি, তাই তো মুড়ি মাখছি। ভাই আপনি কি মনে করেন এই যে আপনার ভাইরাল হওয়ার পিছনের গল্পটা কি ভাই? মানে আপনার ডেডিকেশন নাকি ভালো মুড়ি মাখান এটা নাকি? মূলত তো ভাইরাল হয়েছি বেশি দিন হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এর আগে যারা খেত তাদের মুখরোচন ছিল, এই ক্ষেত্রে আর কি আমার এটা আগালো আর কি, বেশি দ্রুত আগালো। ভাই কি পরিমাণ মানুষ এখন আপনার এখানে খাইতে আসে? আসে, প্রচুর মানুষই আসে। আপনি একটু ওয়েট করলে বুঝতে পারবেন বিষয়টা। হয়তো কথা বলার সময় আমার থাকবে না, এই জন্য ভাই মানে আপনি কাজ করতেছেন, কথা বলতেছেন, এই জন্য ভালো লাগতেছে, সময় দিচ্ছেন। জানি ব্যস্ত থাকেন। তবু আপনারা দোয়া রাখেন যাতে যতই ভাইরাল হয়ে আর যাই হয়ে আপনাদের পাশে যাতে ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ভাই আগে কি করতেন ভাই? কোম্পানি জব করতাম, পরে আর কি ঢুকে গেছি ঘরে। মানে হঠাৎ ভাই মুড়ি এত কিছু থাকতে আপনি মুড়ি মাখানো আমার ফুচকা চটপটিরও দোকান ছিল। আচ্ছা আচ্ছা, পরে এটাতে বেশি মানে এটা কি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড আগে ছিলেন আপনি নাকি মানুষ খাওয়ার পর তখন ওইটা মানে আস্তে আস্তে ক্লোজ করতে হলো আর কি। আগে যখন চটপটির দোকান ছিলেন তখন ওটা বেশি চলে না, তাই তো? না, চটপটিও চলতো, বাট এটার প্রতি বেশি ভাই এই মুড়ি দোকান কত বছর হলো বা মুড়ির সাথে জড়িত? 9 বছর। 9 বছর ধরে? 9 বছর। বাট ভাইরাল তো এতদিন হয় না, যখন ভাইরাল হন তখন কেমন সেল হতো? তখনও ভালোই হতো। আর এখন আরো ভালো হয় আগের তুলনায়, কিন্তু সবাই তো আর আসতে পারে না, একটু ব্যাকওয়ার্ড সাইড তো, সবাই ঠিকঠাক ভাবে আসতে পারে না, লোকেশন জানে না বা চেনে না, এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয়। হয়তো একটা প্রপার সাইডে হইলে হয়তো সহজ হতো আমাকে খুঁজতে বা আমার কাছে আসতে। আপনার কি ভাই ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে যে মানে ভালো কোনো জায়গায় দেওয়া বা ভালো একটা লোকেশনে দেওয়া? আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি খুব ভালো আছি, ঠিক আছে। বেশি দূরে গেলে হয়তো দূরত্ব বেশি থাকলে কষ্টটাও বেশি হবে, কারণ আমার বাসা তো এখানে। আচ্ছা, এখন কাছে রেখে যদি দূরে ব্যবসা করতে যাই তাহলে ভালো একটা লোকেশনে নেবেন কিনা? ভালো, এখানে তো ভাই চারিদিকে দেয়াল টেল দিয়ে তো আরো ঝামেলা করে ফেলছি, তাহলে আর আমরা খুঁজে পেবো না। অবশেষে দেখা যাবে পিনিক ঘুমাবে বাসায়। ভাই এত কিছু নাম থাকলে পিনিক নামটা কেন দিলেন ভাই? হালকা নাম দিয়ে পিনিকটা যদি নেগেটিভ আমরা না নিই তাহলে পিনিক শব্দ খারাপ হবে, ঠিক আছে। পিনিক মানে একটু ঝালটা প্রচুর হইলে একটু নাচানাচি ডান্সিং শুরু হয়, জাল খাওয়ারও একটা নেশা, ঠিক আছে। নাগিন ডান্সটা একটু বেশি হয়, যার কারণে পিনিক। ভাই এটা মাথায় কিভাবে আসলো আপনার? আমার মাথায় অনেক কিছুই আছে, বুঝেন না আমি যে দুষ্ট। বিষয়টা দেখেন, ব্যাপারটা দেখছি, বাট বাচ্চার মুড়িটা আগে মারছি। এই যে আমিও তো সামনে আছি, আমি ভুলে যাই না একবার, জীবনও না। আপনার চোখ দুটো ছুঁয়ে বলতে পারি আমি ভুলবো না আপনাকে। তোমার কি দুইটা না, একটা ঝাল দিয়ে না? আচ্ছা, ঝাল দিয়ে ঝাল কেমন কেমন ঝাল? বেশি শিওর? আমারটা দিয়ে হ্যাঁ দিতেছে। 1 মিনিট একজন আরেকটা কে জানিয়েছিল ছাড়া? ভাই জাল ছাড়া দিন তো। নেক্সট এটা ঝাল ছাড়া। ভাই জাল ছাড়া দেন 40 টাকার দেন, একটা বলে নিয়ে যাবেন, খাবেন? বলে দেন, হ্যাঁ একটা বলে দেন। জাল ছাড়া না দুটো। আর কে জানিয়েছিল জাল ছাড়া? বাচ্চা দিচ্ছি আপু ধরো, ঠিক আছে।
কেন মাঝখানে ফাল ফাল আপনার কয় টাকা 10 টাকা না ভাই আমার আপনারটা তো জাল ছাড়া চাইছেন না বলে সামান্য জাল দিয়ে দেন একবারে অল্প অল্প এই তো গানে গানে বলেন মরিচ দিও সামান্য গানে হালকা পিনে কি রিল্যাক্স আচ্ছা আম্মু তোমার ঝাল দিয়ে নিয়ে নাও হ্যাঁ মিডিয়াম নিয়ে যাবেন তুমি নিতে পারো না আও একজন এই যে এই লোকটা কি টাকা দিছিল যেটা নিচ্ছিল জাল কম অনেকক্ষণ দাঁড়া দিচ্ছে বলছে এই যে জাল দিয়া এটা তো মনে পেয়েছো আচ্ছা 1 মিনিট আর দিচ্ছে 20 টাকা দুইটা মুড়ি আছে ভাই হালকা জাল দিয়ে না মানে 60 টাকা না ছিল জাল আর লেবু দিয়ে এটা একদম অল্প ঝাল আর ভাইয়া কেমনি কি হবে না পরে আচ্ছা তিনজন আছে আইসা পড়ছেন আমার ঘরে নিলে সমস্যা নেই একটু পরে সমস্যা নেই দাঁড়া নিচে বাড়ায় দিও তাই এই ছিল মনে তাহলে মুড়ি দেবো গনে এটা কার তিনটা ওই যে অল্প ঝালে হালকা পিনি আচ্ছা হালকা পিনি খাবো কি দিলে হ্যাঁ আপনার তো ঝাল ছাড়া না দিলাম একটা কেমন হবে ঝাল বলতে হবে একটু দাঁড়াও এমন করলে কেমন হইব তুমি হ্যাঁ নামাজ পড়তে যেতে দিব কোনটা আসরের না মাগরিবের 30 টাকা দাও তো এখানে কি লাগবে একটু মরিচ আর গরম লাগতেছে আল্লাহ দিদাসি শুনছি আমি একটু টাইম দেন একটু বেশি নাই লেমনটা কাটি কেমন চলবে ওই গরম লাগতেছে আমার এয়ার কন্ডিশনে সুস্থ ছাড়ে না কেন এটা গ্যারান্টি আপনার চয়েস আপনার গ্যারান্টি আপনার জি 30 টাকা দিতেইব না দিলে হইব না আর 30 টাকা তো ওই যে বেচারি দাঁড়া রয়েছে মুরব্বী মানুষ আচ্ছা পিনিক কিরকম 20 টাকা শুনছি আমি খোঙ্গান আপনারটা খোঙ্গা না ভাইয়া ভাই শর্ট চালান না ওই যাবে ভাইয়া পতঞ্জলি না পতঞ্জলি দেখেন না মিডিয়াম পেকে ছিল আর এই আল্লাহ আল্লাহ গরম লাগতেছে অনেক আপনার ভাইয়া পিনিক না বাড়ায় হালকা বলতে কিরকম পরিমাণটা মিডিয়াম না আরো একটু কম এটা তোমার ওই যে আমার দোষটা এখানে ম্যাটিং তোমার আরে বাপ আমার নামে বিচার প্যারে শিখছে আমার আর মিডিয়াম জাল 20 টাকা ছিল কালো জিরা সহ কালো জিরা তোমাটাও কালো জিরা কয় টাকা 10 টাকা 10 টাকা দিচ্ছি এটা একসাথে 20 টাকা করে আমাদের 10 টাকা
80 টাকা দিত আর পরে গরম লাগতেছে আমার। দুইটা নম্বর একটা কালি এরপরে দিলবার খাইছেন, দিলবার আদর্শ এটা কিন্তু ভাই সেই বিখ্যাত ওইটা যাওয়ার ইচ্ছা আছে। কোনটা? সামনে এটা গুলিস্তান সুইটোলা দিলবার আদর্শ কনফিডেন্স পাওয়া যায় কিন্তু কোনটা না 20 টাকার একটা এখন নাও তুমি কি নিচ্ছে জাল ছাড়া? 10 টাকা আছে ভাবসা একটা গরম। হ্যাঁ 10 টাকা দিত এই বাতাস নাই তো আরো গরম বেশি। আচ্ছা এখন যদি ভাই বৃষ্টি আসে তখন কি করবেন? আছে না আমব্রেলা? বৃষ্টি হলে ছাতা লাগাই দিব। আমরা কি থাকতে পারবো খারায়া? না আমার ধরতে জড়ায় আমি কাউরে দিব না সরায়। ঠিক আছে আমার 20 টাকা দিয়ে 20 মিডিয়ামে আপু দাঁড়া দিতেছে লারা চারা ছিল দাঁড়ায় পিছনে কি দিমু ডালে গুনগুনতে হালকা জালেটা দিছে আরেকজনে ক্যাশ 10 কিন্তু আপনি এখানে ছিলেন না দাঁড়ায়, আমি তো দিছিলাম হাত বাড়ায়। মিডিয়াম জানলে দেন তো 20 টাকা। ইন্টারভিউ নিতে বসে দাঁড়া এই ডায়লগটা দিন মুখস্থ করো জানলে খাওয়া ডায়লগ